হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার এসে গেছি একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। আমি তো সিঙ্গার, তোমরা সবাই জানো। আমাদেরই একজন সিঙ্গার ভাই অভিজিৎ, ও একটা মা দিবসে অ্যালবাম রিলিজ করেছিল। তো সেই অ্যালবামটা নিয়ে আজকে তোমাদের কাছে ব্লগে এসে গেছি। ভাই আর সুমাদি, মানে এই অ্যালবামের মা যিনি হয়েছেন, কি বলছেন শুনে নাও। আজ শুভ মাতৃদিবস। মাতৃত্ব এই যেন এক অন্যরকম, মা থেকেই সৃষ্টি শুরু হয়। আর মা এবং সন্তানের ভালোবাসা সত্যি সত্যিই অন্যরকম, সব কিছুর ঊর্ধ্বে। মা যেমন সন্তানকে প্রাণ দিয়ে ভালোবাসে, আবার সন্তানের কিছু হলে মা কেঁদে ভাসায়। সবসময় মা চায় যে সব কিছু থেকে, সব বিপদ আপদ থেকে সন্তানকে আগলে রাখে। মা আজ যে গানটির কথা আমরা বলছি অভিজিতের, গানটি সম্পর্কে অভিজিতের বলব। অভিজিৎ একদিন এসেছিল আমার কাছে, বলছে দিদি তুমি আমার মা হবে। তো আমি এক কথাতেই রাজি হয়েছিলাম, কারণ আমি অভিজিৎকে আমার ছেলের মতোই দেখি। আমাদের দুজনের যৌথ প্রয়াসে ছোট্ট একটি গানের একটা রূপ দিয়েছি মাত্র। যদি আপনাদের ভালো লাগে গানটি, তাহলে অবশ্যই লাইক কমেন্টের মধ্যে শেয়ার করবেন। অভিজিৎ কিছু বলবেন। নমস্কার, আমি এই গানটি অনেকদিন আগে লিখেছিলাম, কিন্তু আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম কাজ করব কিন্তু আর করা হয়ে ওঠেনি। তো এবার চিন্তা করলাম যে না, এবার গানটাকে আমাকে রিলিজ করতে হবে, কিছু একটা করতে হবে। তো আমার মায়ের জন্য, আমি শুধু আমার মায়ের জন্য না, প্রত্যেকটি মায়ের জন্য আমি এই গানটি লিখেছি। ভারতবর্ষে যত মা আছে, আর সকলের গিফট, সকলকে আমি গিফট করতে চেয়েছি। শুধু আমি নয়, আমরা সবাই মিলে। এই যে সবার দিকে দেখতে পাচ্ছি, পিছনে রাজা আছে, সম্রাট আছে, এখানে যত মা আছে, ক্যামেরার পিছনে আরও আমার দুজন আছে, আমাদের ঈশা, অর্চিতা, ডোনা, অনেকে আছে। তো সবাইকে একসাথে দেখতে পাচ্ছি। তো আমি এটা নিয়ে কাজ করতে চেয়েছিলাম, এবং জানি না কতটা কী হবে। আপনাদের যদি ভালোবাসা থাকে তাহলে সত্যি আমরা আরও কাজ করতে উৎসাহ পাব। তো আপনারা প্লিজ এই গানটি শুনবেন। আমরা একসাথে কাজ করেছি, আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার, যে একটু অন্যরকম কিছু, একটু ভালো কিছু করার আমরা চেষ্টা করেছি। তো আগামী দিনেও আমরা এইভাবেই, এই টিম নিয়েই আমরা কাজ করে যাব, এইভাবেই আমরা কাজ করব। তো আপনারা অবশ্যই এই গানটি শুনবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। একটা স্টোরিও আছে, খুব সুন্দর ভিডিওটা মধ্যে। এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন যদি ভালো। শুভ মাতৃদিবস। শুভ মাতৃদিবস। শুভ মাতৃদিবস। ভীষণ সুন্দর হয়েছিল অ্যালবামটা। মায়ের অভিনয় যেমন ভালো, অভিজিতের গান আর অভিনয় তো ভীষণ ভালো। দেখো, কেক কাটিং হচ্ছে, এখানে সেলিব্রেট করা হয়েছিল। অভিজিৎ আমাদের ইনভাইট করেছিল, তো আমার ভীষণই ভালো লেগেছে, তাই তোমাদের সাথে ব্লগ হিসেবে এটা শেয়ার করছি। অভিজিতের গান এই অ্যালবামে, মা গো মা, অ্যালবামটার নাম হচ্ছে মা গো মা। অভিজিতের গান তো ভীষণ সুন্দর, তার সাথে অভিজিতের গানটা অভিজিৎ নিজেই লিখেছে। ইভেন অভিজিতের সাথে যে সোমাদি অভিনয় করেছেন ওর মা হিসাবে, তিনি ভীষণ সুন্দর অভিনয় করেছেন, সেটা তো আর বলার ভাষা রাখে না। তো দেখো, আমরা যেভাবে সেলিব্রেট করেছিলাম, তো সেই সেলিব্রেটটা তোমাদের সাথে শেয়ার করছি। সামান্য কিছু ক্লিপিং দিলাম। আমরা কিছু এই দিনকে, এই উপলক্ষে কিছু গান করছিলাম মা দিবস উপলক্ষে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি।
শুনে নাও। সবার সাথে একসাথে গান করতে বেশ ভালোই লাগছিল। আমাদের ট্যুরটা তো ভীষণই সুন্দর, তার সাথে অভিজিৎ যেভাবে শেখায় সবাইকে ধরে ধরে, ভীষণ সুন্দর। মা গো মা এই অ্যালবামটা অভিজিৎ নিজে অ্যালবামের কথাগুলো লিখেছে এবং সুর দিয়েছে, আর অভিনয় করেছে তার সাথে যে মা, যিনি মা হিসাবে অভিনয় করেছিলেন, তিনি হচ্ছেন আমাদের সোমাদি। সোমাদি হচ্ছে একজন বাচিক শিল্পী এবং উনি অ্যাঙ্কারও বটে। তাহলে আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো।
আমি তোমাদের জন্য নতুন নতুন বিভিন্ন একদম পুরো এক্সাইটিং অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের জন্য আসি। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এইটা অভিজিতের মা গো মা যে অ্যালবামটা আমার রিলিজ হয়েছিল, অভিজিতের যে মাতৃদিবসে রিলিজ হয়েছিল, তার জন্যে তোমরা ব্লগটাও দেখো, ওর অ্যালবামটাও, ভিডিও অ্যালবামটাও দেখো। ভালো লাগলে ওখানেও সাবস্ক্রাইব করো। তো এখানেই আজকে আমি আমার এই ব্লগটা শেষ করছি। দেখো কেক কাটিং হয়েছে, সবাই আমরা কেক কাটিং করলাম, গান বাজনা হলো, ভীষণ মজা হয়েছিল সেই দিনটা। তো একটু আমার দেরি হয়ে গেছে এটা ব্লগটা করার জন্য। তো দেখো ইনি হচ্ছেন সোমাদি, যিনি কেক দিচ্ছিলেন। তো উনি হচ্ছেন অভিজিতের মা হিসেবে এখানে ভূমিকা পালন করেছেন, ভীষণ সুন্দর অভিনয় করেছেন। অভিজিতের অভিনয় আর সোমাদির অভিনয় ভীষণ সুন্দর, গানও খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই দেখো, ওয়াচ করো। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।